বাহ 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 মামা বাহ বাহ হাততালি দিয়ে মামা যেমন ধনুকের মতো দেখে ঘুমাচ্ছে দেখো বাবালি উঠে পড়েছে উঠে গেলি এক ঝটকায় সকাল হয়ে গেছি তো তুমি দিদার বাড়িতে রয়েছো মামা চিনতে পারছো না কার বাড়িতে আবার ঘুমাবি আশীর্বাদ করি চলতে 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 উঠে পড়ো তো খাও করি এবার এমন কাঁদছে দেখো ঘুম থেকে উঠে শুনতা তো ঘুম ভেঙেছে ভুনকি বুই। নমস্কার, কেমন আছেন সবাই? সুখী পরিবারের নতুন আর একটা ভিডিওয়ে সবাইকে স্বাগত জানাই। গতকাল এসেছিলাম মায়ের কাছে আর এসে থেকে গেছি। আর তাথই সোনার ঘুম থেকে উঠেই দিদার বাড়িটা দেখে একটুখানি কনফিউজ হয়ে গেছে। নিজের বাড়ি দিদার বাড়ি, ঘুম থেকে উঠেছি এরম একটা ব্যাপার, কোথায় আছি। প্রত্যেক দিন ঠিক এরমভাবেই মায়ের কোলে আদর খেয়ে ঘুমের আলিস্যিটা কাটিয়ে তারপরে দুষ্টুমির দিকে ফেরা হয়। বুঝতেই পারছো এবারও আস্তে আস্তে ওর নিজের ধুনে ফিরছে। এতক্ষণ তাথই সোনা ঘুমাচ্ছে দেখে আমি ওর খাবারের কিছুটা অংশ রেডি করে রেখেছি। তো চলো এবার তাড়াতাড়ি ঝটপট করে ওকে খাইয়ে নিই, অনেকটাই লেট করে উঠেছি, সকালবেলার ব্রেকফাস্টটা দেরি হয়ে যাবে। তো আমি সাবু সেদ্ধ করে রেখেছিলাম, এবার সাবুটাকে হালকা একটু গরম করে নিয়ে ওর সাথে দুধ আর ওর যে ড্রাই ফ্রুটস মিক্সগুলো আমি ওকে খাওয়াই সেগুলো খাওয়াবো। আমি অনেক রকমের ড্রাই ফ্রুটস দিয়ে থাকি, তো আজকে এখন দিচ্ছি মাখনা গুঁড়ো। তো চলো, কোনো দিন তোমাদেরকে শেয়ার করা হয়ে ওঠেনি ঘুম থেকে উঠে আমরা যেমন দাঁত মাজি তাথই সোনাকে আমি কিভাবে ওর মুখ হাত পা ধুয়ে ফ্রেশ করি। মানে এখন থেকে তো ওর দাঁত উঠছে, তো ওকে কি দিয়ে আমি দাঁতটা মাজাই। তো আমি এই সিলিকনের ব্রাশটা কিনেছিলাম, এটা এখন থেকে না অনেক দিন আগে থেকেই আমি কিনেছিলাম। 6 মাসের বেবিদের জন্য কিন্তু এটা খুব ইউজফুল। তাথইয়ের যখন 6 মাস ছিল তখন এই যে পিছনের অংশটা দিয়ে ও দুধ খেতেও দুধের স্বরটা পুরু হয়ে যেত, আর আমি কখনো কাপড় ভিজিয়ে পরিষ্কার করিনি, এইভাবে এই সিলিকনের ব্রাশটা দিয়ে ওর জিভটা আমি পরিষ্কার করতাম। এবার এখন যেহেতু তাথই সোনার দাঁত হয়েছে, তা দাঁত পরিষ্কার করার জন্যও কিন্তু এটা আছে। মানে তুমি যদি এটা প্রথম থেকে কিনে রাখো তোমার কিন্তু অনেক দিন পর্যন্ত এটা কাজে লাগতে পারে, মিনিমাম তো ধরো 1.5-2 বছর অবধি। এখন যেমন তাথই সোনার 1.5 বছর বয়স আর ওর কুট্টু কুট্টু দাঁত উঠেছে, তো দাঁত মাজানোর জন্য আমি এখন এটা ইউজ করছি। 6 মাস আগে আমি ওর 6 মাস বয়স ছিল যখন, তখন আমি ওর জিভ পরিষ্কার করার কাজে লাগাতাম। এখন জিভ পরিষ্কার দাঁত পরিষ্কার দুটো কাজেই লাগছে। আর বাচ্চাদের একটা বড় গুণ কি জানো? দাঁত মাজি কামড়াও দেখি কামড়া। তবে জানো তো বাচ্চাদের সব জিনিসই কিন্তু হাইজিন মেনটেন করে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখতে হয়। এইটাকে যেমন আমি ভালো করে ধুয়ে এক এক সময় গরম জলে ফোটাই, আর সব সময় গরম জলে ফোটানোর উপায় না হলে ভালো করে ধুয়ে এরকম শুকনো করে তবে ওর ক্যাপ আছে একটা, ওই ক্যাপটাতে আমি পুরে রাখি। চলুন এবার ফেরা যাক দুপুরবেলার লাঞ্চে। আগে তাথইয়ের কিছু লাঞ্চের সময় কর্মকাণ্ডগুলো দেখে নিই, তারপরে বলছি লাঞ্চে কি দিয়েছি। বসিয়ে দাও দিদা, আয় আমি দিয়েছি এই যে। আজকে রাতের লাঞ্চে ছিল ভাত, আলু সেদ্ধ আর সবজি ডাল, মানে ডাল দিয়ে সবজি দিয়ে সব রকম ডাল করেছি, ও যা যা সবজি খায় সেগুলো দিয়ে মুগের ডাল। আর আমার মায়ের কাছে যখনই আসি সারাদিন ধরে আমার মা ওর চুলটুলাকে বাঁধে, আর তাথই সোনা ঠিক এরম ভাবেই খুলে খুলে দেয়। তুই এত বদমাইশি কেন রে? এনে খুলে দিলি কেন? ওই রকম মুসা মুসা, ওই মুসা। আর এই চুল সামলানোর ব্যাপারটা কিন্তু সারাদিনই চলতে থাকে। যখনই মা ফাঁকা টাইম ফাঁকটাল পায় আগে ওর চুলগুলোকে সামলে দেয়। তাই বসে বসে সোফায় টিভি দেখা হচ্ছে আর তখন আমার মা দেখো ওর চুলগুলোকেই সামলাচ্ছে।
তো চলো বিকেলবেলায় তাঁতয়ের শোনার জন্য একটুখানি হালকা করে কিছু টিফিন বানাচ্ছি। তো পাউরুটি ছিল, সকালবেলা আনা হয়েছিল, সেই পাউরুটিগুলো আমরা আজকে ডিম টোস্ট করব। তো ওকেও ছোট ছোট করে পাউরুটিগুলো কিউব করে কেটে ওকে একটু ডিম টোস্ট মতো করে দেবো, ও একটু খাবে আমাদের সাথে। আমি কিন্তু তাঁতইকে ওর পেট ভরা খাবার যেমন দুধ, সুজি, সাবু এইসবের সাথে সাথে আমরা বাড়িতে বড়রা যা যা খাই সেরম ধরনের খাবার ওকে দেওয়ার চেষ্টা করি। এতে কি হবে, ওর খাওয়ার হ্যাবিটটা হয়ে যাবে। আমি বারবারই এই জিনিসটা করি। তো আজকেও আমাদের জন্য যে ডিম টোস্টটা বানাবো, তো সেই জন্য ওকেও একটুখানি আমাদের থেকে আলাদা করে ওর জন্য ভেজে ওকে দিচ্ছি। আর এই যে বাকি যে ব্রেডের সাইডের অংশগুলো থাকে ওগুলো তো খেতে পারে না, ওর দাঁতে লাগবে, এখনও চেবোতে পারে না, তো সেটা আর কি আমি আমার জন্য ডিম দিয়ে ভেজে নিয়েছি। তো এইভাবেই তাঁতই সোনা আস্তে আস্তে খাওয়া শিখছে সব রকম। তো সব মায়েদেরই এরমভাবে চেষ্টা করা দরকার, এতে কি হবে বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি সব রকম খাওয়া শিখে যাবে। মনে হয় সুইচের এটা কেটে যাবে কিন্তু তারটা ভেতরে। বাহ 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 মামা, বাহ বাহ, হাততালি দিয়ে। এই হাত দিয়ে ভালো না, আবার একটা ওই হাত দিয়ে। সুইচ চালিয়ে বাহ বাহ বাবারি, বাহ বাহ। আর করে না, একবারই করে বাহ বলতে হয়। বাড়ির কাছে একটা মেলা বসেছে, তাই বিকালবেলায় ওর পাপা আসাই ব্যাস বায়না ধরে বসলাম দুজনে মিলে মেলাটা নিয়ে যেতেই হবে। তো এখানে তাঁতই সোনাকে দেখাচ্ছি কোন খেলনাটা পছন্দ বল, তোর বাবা কিনে দেবে। কিন্তু তাঁতই সোনা আমার ভদ্র মেয়ে, কিছুই ওর পছন্দ নয়। আর এখানে কিছু গাছও বসছিল, তো খুব ভালো লাগছিল, কিনতে পারিনি। তবে নার্সারির অ্যাড্রেসটা আমরা নিয়ে নিয়েছি। অনেক কিছু রাইডিংও ছিল, তবে তার মধ্যে আমরা এইটাতেই চড়েছিলাম, কারণ তাঁতইকে নিয়ে বসার ছিল তো সেই জন্যে। রাইডিং চলছে, ক্ল্যাপ ক্ল্যাপ। মামা গাড়ি। গাড়ি চলছে, চালাও গাড়ি চালাও, ভুরুম 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 চালাও, ভুরুম ভুরুম, পিপ 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 পিপ, ইয়ে পিপ পিপ, পিপ পিপ চলে, পিপ পিপ চলে, পিপ পিপ চলে, পিপ পিপ চলে, পিপ পিপ চলে। তুমি যা বলবে আমি তাই মানবো, তুমি হচ্ছে আমার গুরুদেব। আজকের দিনটা এইভাবে এনজয় করে পুরো দিন কাটালাম। তো চলো ভিডিওটা আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। মাথায় মাথায় মাথায়